স্টেট পেনশন, প্রাইভেট পেনশন, ইউনিভার্সাল ক্রেডিট। আমরা জানি আমাদের স্টেট পেনশন, কিন্তু প্রাইভেট পেনশন আমরা অন্যজনে জানি না। আমরা যারা পার্ট টাইম করেন, ফুল টাইম জব করেন, আপনাদের কোম্পানিগুলো মিনিমাম 3% প্রাইভেট পেনশনে কন্ট্রিবিউট করে। এই প্রাইভেট পেনশন এগুলো কোন কোম্পানির কাছে আছে আপনি জানবেন কিভাবে এবং কিভাবে উইথড্র করবেন। তারপর আসি স্টেট পেনশনের কিভাবে কাজ করে। তারপর যারা ইউনিভার্সাল ক্রেডিট আছেন, কম কাজ করছেন, পুরোপুরি পেনশনে কন্ট্রিবিউট করেন না, তাদের কি হবে। এই পুরো ভিডিওটা হচ্ছে পেনশনের উপরে। সো প্রথমে বলি স্টেট পেনশন, এরপরে যাব প্রাইভেট পেনশনে। স্টেট পেনশনের বর্তমান রুলস হচ্ছে আপনি যদি 10 ইয়ার্স কন্ট্রিবিউট করেন, 10 ইয়ার্স কন্ট্রিবিউট মানে কি, আপনি 10 ইয়ার্স কাজ করার পরে ন্যাশনাল ইন্স্যুরেন্স যখন আপনি পে করেন, তখন গভর্নমেন্ট বর্তমান রুলস অনুসারে আপনি যখন 67 হবেন তখন আপনি স্টেট পেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট এটা ফিউচারে 68 হয়ে যাবে। এক্সকিউজ মি। আর এটার রুলস হচ্ছে আপনাকে মিনিমাম 10 ইয়ার্স কন্ট্রিবিউট করা লাগবে। এখন আপনি যদি 10 ইয়ার্স পুরোপুরি কন্ট্রিবিউট না করেন, তাহলে কি আপনি পেনশন পাবেন না? না, পাবেন। এখন মনে করেন আপনি ভেঙে, ভেঙে কাজ করছেন, কখনো পার্ট টাইম করছেন, কখনো ফুল টাইম করছেন, আবার কখনো মনে করেন পুরো 1 বছর কাজ করেন নাই, কিছুদিন বেকার ছিলেন, আনএমপ্লয়মেন্ট ছিলেন, আবার এমপ্লয় হইছেন। সো এখন দেখা গেছে যে আপনি স্টেট পেনশনের জন্য এপ্লাই করবেন। আপনি পার্ট অফ স্টেট পেনশন পাবেন, বাট ফুল স্টেট পেনশন পাবেন না। আবার এটার সাথে, সাথে পেনশন ক্রেডিটের জন্য এপ্লাই করবেন। আপনি এটার সাথে, সাথে পেনশন, স্টেট পেনশন প্লাস পেনশন ক্রেডিট দুটোটাই আপনি অল্প, অল্প পাবেন। আর হচ্ছে প্রাইভেট পেনশন। এখন আপনারা যারা কাজ করছেন, ফুল টাইম করেন আর পার্ট টাইম করেন, আপনাদের আরও একটা পেনশন আছে। এটা হচ্ছে প্রাইভেট পেনশন। এটা আমরা যদিও অনেকজনে জানি না। প্রাইভেট পেনশনে হচ্ছে ইউকেতে কোম্পানিগুলো মিনিমাম 3% কন্ট্রিবিউট করে। আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটও থাকেন কোনো সমস্যা নাই। কোম্পানিগুলো আপনি কাজ করলেই কোম্পানিগুলো প্রাইভেট পেনশনে কন্ট্রিবিউট করে। আপনার এটা হচ্ছে 3% মিনিমাম। আর আপনি নিজেও কন্ট্রিবিউট করেন। আপনি পে স্লিপে দেখলে দেখবেন আপনার কোম্পানিগুলো কন্ট্রিবিউট করে। এখন মনে করেন যে এখন আপনার এজ হচ্ছে 40। আপনি মনে করেন যে গত গত 40 ইয়ার্সের ভিতরে আপনি 10টা ডিফারেন্ট কোম্পানিতে কাজ করছেন, এমন 10টা ডিফারেন্ট কোম্পানি 10 জায়গাতে প্রাইভেট পেনশনে কন্ট্রিবিউট করছে। কারণ একেক কোম্পানি একেক জায়গাতে একেক পেনশনের সাথে ওদের এগ্রিমেন্ট অথবা এদের পয়সা রাখে। সো এখন আপনি সবগুলো পেনশন, এই প্রাইভেট পেনশন সবগুলো কোথায় এক জায়গায় কিভাবে আনবেন বলি। মানিবক্স একটা অ্যাপস আছে। আপনারা চাইলে ওই মানিবক্স থেকে আপনি ওখানে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স দিবেন ওদেরকে। দেওয়ার পর ওরা সবগুলো পেনশন আপনার কার, কার সাথে আছে প্রাইভেট পেনশন, এগুলো সবগুলো এক জায়গাতে নিয়ে আসবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি মানিবক্স বা এই যে বেল আরও বিভিন্ন কোম্পানি আছে, এরা এই পেনশনগুলো আপনার ইনভেস্ট করে। বাট মানিবক্সের ফিজ খুব লো বর্তমানে। এক্সকিউজ মি। আপনার মানি বক্সে আপনি যখন ইনভেস্ট করবেন, আপনি দেখবেন আপনার মানি বক্সের সবগুলো পয়সা স্টেট প্রাইভেট পেনশনের, এই পয়সাগুলো চাইলে আপনারা ইসলামিক বিভিন্ন ইনভেস্টমেন্ট করতে পারেন। ওদেরকে দায়িত্ব দিলে ওরা করবে। আপনার রেগুলারলি দেখা লাগবে না অ্যাক্টিভলি যে আপনি এটা কিনতেছেন, এটা বিক্রি করতেছেন। ওরাই কিনবে, ওরাই বিক্রি করবে, ওদের দায়িত্ব। আপনি বলবেন যদি আপনি হালাল ওয়েতে ইনভেস্ট করতে চান, মানি বক্সের হালাল অপশন আছে, ইসলামিক ইটিএফ আছে, তারপর এইচএসবিসি, অনেকগুলো ইসলামিক ইটিএফ আছে, এগুলোতে ওরা ইনভেস্ট করে। আর এটা উইথড্র করতে পারবেন কখন? এটা আপনি যখন 55 ইয়ার্স ওল্ড হবেন, বর্তমান নিয়ম অনুসারে আপনি 25% ট্যাক্স ফ্রি আপনার প্রাইভেট পেনশন উইথড্র করতে পারবেন। আর এরপরে যে অ্যামাউন্টটা থাকে ওইটা আপনি ট্যাক্স ফ্রি না, ওইটা ট্যাক্স পে করে আপনি উইথড্র করা লাগবে। এটা জাস্ট ইনকামের মতো। সো ৩টা জিনিস এখানে হচ্ছে প্রাইভেট পেনশন, স্টেট পেনশন, পেনশন ক্রেডিট। পেনশন ক্রেডিট আর প্রাইভেট পেনশন এটা ডিফারেন্ট। এটা এজ সেম। আপনার প্রাইভেট পেনশন হচ্ছে 55 হলে আপনি উইথড্র করতে পারবেন। আর স্টেট পেনশন সরকার যেটা দেয়, গভর্নমেন্টের পেনশন যেটা, এটা হচ্ছে বর্তমান রুলসে 67, এটা 68 হবে। আর পেনশন ক্রেডিটের রুলসও সেম। এটা হচ্ছে পেনশন ক্রেডিটও শুধু হচ্ছে যাদের 10 ইয়ার্সের কন্ট্রিবিউশন না স্টেট পেনশনের জন্য, তারা পেনশন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করতে পারে। কেউ, কেউ পেনশন ক্রেডিট হাফ কিছু পায়, আবার কেউ পায় হচ্ছে আপনার স্টেট পেনশন কিছু পায়। সো দুটোটা মিলে ওদের পেনশন ফুলফিল হয়। আর একটা জিনিস, আপনারা যখন 60 হয়ে যাবেন এদেশে, আপনি 60 হয়ে গেলে আপনারা যারা লন্ডনে থাকেন, আপনারা 60 প্লাস ওয়েস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার 35 পাউন্ড নেয় পার ইয়ারলি। সরি, অ্যাপ্লাইয়ের জন্য 35 পাউন্ড নেয়। আপনি যখন অ্যাপ্লাই করবেন, এরপরে এটা ফ্রি সারা বছরের জন্য। আপনি লন্ডনে আন্ডারগ্রাউন্ডের 9:30টার পরে যে কোনো আন্ডারগ্রাউন্ড ট্রেন ইউজ করতে পারবেন। মিডল্যান্ডে আবার কার্ড আছে, মিডল্যান্ডের জন্য আলাদা কার্ড, মিডল্যান্ডের ওয়েবসাইটে গেলে আপনি এটা পাবেন। আর যখন আপনি স্টেট পেনশনের এজে পৌঁছে যাবেন, তখন আপনি ফ্রিডম পাসের জন্য অ্যাপ্লাই করবেন লন্ডনে। আপনি ফ্রিডম পাসে এটা দিয়ে আপনি, এটারও একটা ফি আছে অ্যাপ্লাইয়ের জন্য। আর প্রতি বছর এটা জাস্ট আপনি এড্রেস চেক করতে আপনি ওই এড্রেসে থাকেন কিনা। সো এগুলো হচ্ছে সব ফ্যাসিলিটি। আর এগুলো আপনি যখন স্টেট পেনশনে রিচ করবেন, তখন অটোমেটিকলি পেনশনে আপনাকে একটা লেটার পাঠায় এবং ইনভাইটেশন কোড সহ। বলে যে আপনি রিচ করতেছেন স্টেট পেনশনে। ওখানে একটা ইনভাইটেশন কোড দেয় অনলাইনে অ্যাপ্লাই করার জন্য, অথবা আপনি ফোন করেও আপনি
স্টেট পেনশনের জন্য এপ্লাই করতে পারেন। স্টেট পেনশন প্লাস পেনশন ক্রেডিটস ইটস এ সেম ফোন লাইন নাম্বার। আপনার জাস্ট সুইচ করতে হয়, সুইচ ওভার। আর প্রাইভেট পেনশন তো বলছি, প্রাইভেট পেনশন হচ্ছে আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটও থাকেন, আপনি যদি কিছু কাজ করেন, আপনি স্টিল আপনার প্রাইভেট পেনশন আছে, আপনার খোঁজ নিতে হবে। খোঁজ নেওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে যেকোনো একটা প্ল্যাটফর্মকে দায়িত্ব দেওয়া, এবং এই দায়িত্ব দিলে ওরা এই টাকাগুলো সবগুলো এক জায়গাতে নিয়ে আসবে। আনার পরেই আপনি যদি চান ওদেরকে দিয়ে আপনি ইনভেস্ট করাইতে পারেন, এবং আপনি কোনো কিছু করার আপনার দরকার নেই। আপনি জাস্ট দেখবেন আপনার পয়সা গ্রো করতেছে, এবং 55 হলে এই পয়সাটা আপনি উইথড্র করতে পারবেন। হোপ দ্যাট হেল্প, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।